এক জাদুকর এক পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে দেখল একটি যুবতী মেয়ে পথের ধারে বসে খুব কাঁদছে। তখন ওই জাদুকরটি ওই মেয়েটির কাছে গিয়ে বলল, তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছো কেন? তোমাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি? তখন মেয়েটি বলল, আমাকে একমাত্র কোনো অলৌকিক শক্তিই সাহায্য করতে পারে। তখন জাদুকরটি বলল, আমি অলৌকিক শক্তির অধিকারী, আমি একজন জাদুকর। তুমি বলো তোমার কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি চাইলে আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করতে পারি। তখন মেয়েটি বলল, আমি তো তেমন রূপবতী নই, আপনি আমাকে এমন রূপবতী করে দিন যে কেউ যেন আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে। তখন জাদুকর তার জাদুদণ্ড দিয়ে মেয়েটিকে অসাধারণ রূপবতী করে দিলেন। এরপর জাদুকর বলল, তোমার দ্বিতীয় ইচ্ছে কি সেটা বলো। তখন মেয়েটি বলল, শুধু তো রূপ লাবণ্য দিলে হবে না, আমার আর্থিক সম্পদ কিছুই নেই, আমাকে একটা অনেক বড় বাড়ি দেবেন আর অনেক টাকা পয়সা দেবেন। মেয়েটির কথা মতো জাদুকর তার দ্বিতীয় ইচ্ছেও পূরণ করে দিল। এরপর মেয়েটির কাছে জানতে চাওয়া হলো তার তৃতীয় ইচ্ছে কি। মেয়েটি তখন এক অদ্ভুত আবদার করে বসল। মেয়েটি মনে মনে ভাবল, জাদুকরের কাছে যখন এত ক্ষমতা আছে, তাহলে এই জাদুকরটিকে বিয়ে করতে পারলে তার কাছ থেকে আরও অনেক কিছু আদায় করা যাবে। তাই সে তৃতীয় ইচ্ছে হিসেবে ওই জাদুকরটিকে বিয়ে করতে চাইল। তখন তো জাদুকর মহাবিপদে পড়ল। তবুও যেহেতু সে কথা দিয়েছে তার 3টি ইচ্ছে সে পূরণ করে দেবে, তাই মেয়েটির কথা মতো মেয়েটিকে জাদুকর বিয়ে করল। কিন্তু মেয়েটির ধারণাই ভুল ছিল। এরপর সে যখন জাদুকরকে বলল, আমাকে অনেক সোনা গয়না দিয়ে আমাকে রাজরানী বানিয়ে দিন, তখন জাদুকর বলল, এটা তো আমি পারবো না, আমার জাদু সীমিত ছিল। প্রতি 5 বছর অন্তর যে কোনো একজন মানুষের 3টি ইচ্ছে আমি পূরণ করতে পারি, আমার নিজের কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারি না। তখন মেয়েটি রেগে গিয়ে জাদুকরের দাড়ি ধরে এমন টান দিল যে সেই টানে জাদুকর মারা গেল। আর সঙ্গে সঙ্গেই মেয়েটি আগের অবস্থায় ফিরে এলো। তখন মেয়েটি তার ভুল বুঝতে পারল এবং কাঁদতে কাঁদতে বলল, হায়, আগে আমার যে অবস্থা ছিল আমি ভালোই ছিলাম, বেশি লোভ করতে গিয়ে আজ আমার এই অবস্থা হলো। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তাই অল্পেতে সন্তুষ্ট থাকা ভালো, বেশি লোভ করতে গেলে ওই মেয়েটির মতোই সব কিছু হারাতে হবে।